আমরা সেই নেতা। আমরা 17 বছর লড়াই করলাম কি জন্য? লড়াই তো করলাম গণতন্ত্রের জন্য। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই ইউনিয়নের আওয়ামী লীগের প্রেসিডেন্টকে নাম বলেন দেখি আপনারা। আবুল কালাম। আবুল কালামের সাথে কোনোদিন আমার সম্পর্কের অবনতি হয়েছে? কোনোদিন অবনতি হয়নি। আবুল কালাম সাহেবের ছেলে এখানে উপস্থিত আছে। আমি আবুল কালাম সাহেবকে ভালোবাসি। আমাদের কালাম মেম্বার, আপনি দেখেন আপনাদের এখানে মেম্বার, কালাম মেম্বার, অসম্ভব আমি ভালোবাসি। কারণ আমার সাথে কারো বিরোধ নাই রে ভাই। আমি চাইতে ইনক্লুসিভ পলিটিক্স, সকলকে নিয়ে রাজনীতি। এখন আমি সকলের ভোট চাই ভাই। কেন ভোটটা চাই? 12 তারিখে ভোট দিবেন এবং 13 তারিখ থেকে যার যে দল পছন্দ সে সেই দল করবেন, আমি সহযোগিতা করব। এটাই হলো ইনক্লুসিভ পলিটিক্স, সকলের জন্য রাজনীতি। এখন আপনি যাকে উপযুক্ত ভাববেন, আমি একটু প্রার্থনা করব, আমি বলবো ভাই আমি সবচেয়ে উপযুক্ত, আমি বলবো ভাই আমি সবচেয়ে ইসলাম প্রেমিক, আমি বলবো আমি সবচেয়ে বেশি গরিবের মানুষ, আমি সবচেয়ে বেশি সত্যবাদী। আপনি পরীক্ষা করবেন। আপনাকে তো ক্ষমতা আনি দিলাম আমরা ভাই। আমরা 17 বছর যুদ্ধ করলাম, বুকের রক্ত দিলাম। আমাদের কত ভাই নিহত হলো, কত ভাই বোন শাহাদাত বরণ করলো। আমার নেত্রী 5 বছর জেলে ছিল। জিয়া পরিবারের চেয়ে ক্ষতিগ্রস্ত 17 বছর আর কেউ হয় নাই। আমার বন্ধু ইলিয়াস আলী এমপি ছিল, গুম হয়ে গেছে, আজও ফেরত আসে নাই। চৌধুরী আলম আজও ফেরত আসে নাই। লাকসামের সাইফুল ইসলাম হিরু এমপি ছিল, আজও ফেরত আসে নাই, ওরা গুম হয়ে গেছে। কেন? আমরা কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম আমাদের অধিকার, একটা ফ্রি ভোট, ফেয়ার ভোট, ক্রেডিবল ভোট, যার যার ইচ্ছা মতো যেন ভোট দিতে পারে। তো আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আমি আপনাদেরকে জোর করছি না, আমি মিনতি জানাচ্ছি, ওয়াদা দিয়ে যাচ্ছি, আপনাদেরকে ওয়াদা দিয়ে যাচ্ছি। এই যে চেয়ারম্যান সাহেব বললো উন্নয়নের কথা, ভাই উন্নয়ন তো করতেই হবে। আমি তো উন্নয়নের জন্যই ভোটে দাঁড়াইছি। আমি তো ভাই টাকা খাওয়ার জন্য ভোটে দাঁড়াই নাই ভাই। আমি তো 14 বছর টানা এমপি ছিলাম, এই মেম্বার সাহেবরা ছিলেন, এই আমার সামনে আমিন চেয়ারম্যান, তো আমার বিরুদ্ধের লোক। প্রথমবার তো উনি কি বিরোধিতা করছে, কি বকা দিছে আমাকে। কোনোদিন কি আমিন চেয়ারম্যান সাহেবের সাথে আমি জিজ্ঞাসা করছি চেয়ারম্যান সাহেব আমাকে বকা দিচ্ছেন কেন? প্রথমে আমি যখন পরের বার এমপি হলাম, আমিন চেয়ারম্যান থেকে প্রত্যেক চেয়ারম্যানের নামে, ভাই এটা তো আমি সমান ভাগ করতে হবে। এমপি হওয়ার আগে আমি বিএনপির ক্যান্ডিডেট। কালকে যখন আপনারা ভোট দিবেন, আমি যদি 200 ভোটও পাস করি, রামগতি কমলনগরের পৌরসভার 5 লক্ষ ভোটারের আমি এমপি। অতএব আমি যদি 2 চোখে দেখি, আমি যদি অন্যায় করি, আমি যদি আহত করি, জোর করি, কাউকে বলি আমার দলে আসতে হবে, জামাল সাহেব নিয়ে আসো, ওই রাজনীতি আশরাফুদ্দিন মিজান করে নাই, আগামী দিনও করবে না। আমি সেই জন্য সকল দলের ভাইদেরকে বলতে চাই, আসো ভাই সকলে মিলে ভোটটা করি। এমন ভোট করি তারেক রহমানকে আমরা দেখাই দেব যে ভাই তোমাকে আমরা 2 লাখ ভোট দিলাম, আমার রামগতির উন্নয়ন সারা, তোমার বগুড়া কত ভোট পাইছো ভাই, আর আমার রামগতিতে কত ভোট পাইছো, যেখানে বেশি ভোট পাইছো তুমি সেখানে বেশি বরাদ্দ দাও, বেশি কাজ দাও, আমার মায়ের কাজ দাও, আমার রিক্সা শ্রমিকের কাজ দাও, আমার ব্যবসায়ীরা যেন মন মতে ব্যবসা করতে পারে, কোনো চাঁদাবাজি না করতে পারে, দখলবাজি না করতে পারে, একজনের জমি আরেকজন না নিতে পারে। আমি একটু নরম আছি ভাই এখন ভোটের কারণে, ঠিক কইও না, তোমারও খবর আছে। আমি ভাই ভোটের কারণে নরম আছি। আমার নেতা কর্মীদেরকে বলি ভাই, আমি আমার আল্লাহকে সাক্ষী করে বলতেছি ভাই, আমার নেতা কর্মী যারা আছেন 43,000, আপনাদের দায়িত্ব নিবে তারেক রহমান, আমি নেব ইনশাআল্লাহ। আমরা হকের পক্ষে থাকবো, ইনসাফের পক্ষে থাকবো, কিন্তু রামগতির সকল মানুষ, কমলনগরের সকল মানুষ, সকল রাজনৈতিক দল, সে সকল ব্যবসায়ী যে যার মতো তার ব্যবসা করবে, যার মতো তার কথা বলবে। এই জন্যই 17 বছর আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেবরা, আমাদের নাটো মেম্বার সাহেবের কলোনি দেখলাম কি করুন অবস্থা। আমি আগেও ভাই বহু কলোনিতে গেছি, এমন কোন কলোনি নাই আমি যাই নাই কমলনগরের রামগতিতে। গরিব মানুষের সাথে আমার সখ্যতা, গরিব মানুষকে আমি ভালোবাসি। আমি মনে করি ওরা যেরকম মাটির মানুষ, আমিও সেরকম মাটির মানুষ হয়ে থাকতে চাই। কারণ কাল কিয়ামতের দিন ওই মাটির ভিতরের থেকে উঠাবে আমাকে, উঠায় আমাকে প্রশ্ন করবে, তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, তোমাকে শাসন করার ক্ষমতা দিয়েছিলাম, তোমাকে আল্লাহ রসুল যখন আমার পাশে দাঁড়াবে প্রশ্ন করবে, তোমার এই উম্মত এই অন্যায় করছে,
সেটার মুখোমুখি আমি হতে পারবো না ভাই। সে কারণে আমি ইনসাফের বাংলাদেশ চাই, আমি ইনসাফের রামগতি চাই, আমি হকের রামগতি চাই, আমি গণতান্ত্রিক রামগতি চাই। আল্লাহ আল্লাহ রসুল যেভাবে বলছে সেইভাবে যেন খোলাফায়ে রাশিদিনের মতো সমান চোখে যেন দেখতে পারি আমার রামগতি কমলনগরের মানুষকে। এই ওয়াদা দিচ্ছি, আল্লাহর কাছে এই সাহায্য চাচ্ছি ইনশাআল্লাহ। নেতৃত্বের ফয়সালা আসমানে হয়ে গেছে, খবর পাই না, এই জন্য পেরেশান আমরা, নাকি রে ভাই? পেরেশান হতে হবে। আল্লাহ যাকে বানাবে ভাই, যে হয়ে গেছে। এই কুড়ে কলোনি বলেন, এই জায়গা বলেন, 2000 সালে আমাকে একজন মানুষ তো চিনতো না রে ভাই। তো আমার আল্লাহ আমার বানাইছে না ভাই। 2006 সালে 10 দিন আগে ভোট বন্ধ হয়ে গেছে, না আরো বেশি ভোট পাইতাম। 8 সালে তো ইনশাআল্লাহ আল্লাহ এমন করছে যে নিজান তোমাকে আমি আরো নরম করে দিচ্ছি, বাংলাদেশের শ্রেষ্ঠ নেতাকে জামানত বাজেয়াপ্ত করাই দিচ্ছি। মনে আছে আপনাদের? ওনাদের তুলনায় তো আমি তুচ্ছ না, না বলেন না ভাই? ওনারা আমার বাবার বন্ধু। রফতাদি সাহেব কত বড় নেতা, আসম আব্দুর রব সাহেব কত বড় নেতা, মেজর মন্নান স্যার কত বড় নেতা। আমি ওনাদেরকে বাবার মতো শ্রদ্ধা করছি, ওনাদের সামনে কোনোদিন চেয়ারে বসি নাই। কিন্তু আল্লাহ এটা দেখাইছে আমাকে আরো নরম হওয়ার জন্য, যে নিজান আমি পারি কোন ভাইয়া কোন। তোমার মতো অথর্ব, তোমার মতো দিন, তোমার মতো নাদান, তোমার মতো গরিব, তোমার মতো কম শিক্ষিত মানুষকে দেখো আমি কত বিজয় দিয়েছি। তুমি তোমার মাথাটা নত করো। বৃক্ষ বড় হলে মাথা নত করে। আমি সেই মহান রবের কাছে আমার মাথা নত করে আপনাদের সাহায্য চাই। মুরব্বীরা, আজকে শুক্রবারের জুমার দিন, যদি আমার জন্য শুধু 2 রাকাত আপনাদের নামাজের মধ্যে একবার হাত তুলি বলেন যে আমরা ইনসাফ চাই। এই আশরাফউদ্দিন নিজান আমাদের ছেলে যদি ইনসাফে থাকে, হকে থাকে, আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে থাকে, তাহলে আল্লাহ আপনি তাকে কামিয়াব করেন। এই কথা বলে সকলকে শুভেচ্ছা জানিয়ে, বিশেষ করে আমিন চেয়ারম্যান সাহেব, আমাদের দলের নেতৃবৃন্দ, আমাদের উপজেলার সভাপতি মহোদয় আছেন। দেখেন আমাদের সভাপতি, অন্য দলের সভাপতি ধাক্কায় ভালাই দিয়ে বক্তৃতা দিত না ভাই, এখন দিত নি, আপনারা বলেন না। আর বেটা আমিও উপজেলার সভাপতি, আমার সভাপতি দেখেন আশেপাশেও নাই। আমার ছাত্র দল, আমার যুব দল, আমার বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, কোন বক্তৃতা দিছে ভাই? এতক্ষণ 60 সিনা সিঁড়ি হয়ে যেত না ভাই। আমার দলটা একটা রেজিমেন্টাল ফোর্স ইনশাআল্লাহ। মিলিটারিরা যেরকম অ্যাটেনশন বললে অ্যাটেনশন হয়, আমার দলও এরকম। আমি হাত দিয়ে এরকম করলে ওরা চুপ হয়ে যায়, আমি যখন এরকম করি ওরা তখন জিয়ার শুনি বলে চিৎকার দেয়। এটাও তো আল্লাহর একটা রহমত। যে এই দেশে এখন সব আমরা 99% মানুষ দুর্নীতিবাজ, 90% মানুষ নিজের বাপকেও মানে না, মাকেও মানে না। আমার ছেলেরা, আমার ভাইয়েরা, আমার 43,000 নেতা কর্মী, আমার চোখের দিকে তাকায় ওরা হাসে, আমার চোখের দিকে তাকায় ওরা কাঁদে। আমি ওদেরকে ভালোবাসি আমার সন্তানের মতো, আমার ভাইয়ের মতো। এই রামগতি কমলনগরের মুরব্বীদেরকে ভালোবাসি বাবার মতো। আমাকে আপনারা কাজ করার সুযোগ দেন। আল্লাহ ফয়সালা হলে, আপনারা দোয়া করলে ইনশাআল্লাহ আগামী 5 বছরের যে রামগতি হবে, সেই রামগতি হবে অন্য ধরনের রামগতি। সেই রামগতির চিন্তাও অনেকে করেন না। এটা হবে বাংলাদেশের মতো মডেল ভুলুয়া নদীতে ভাই আমাদের প্রাণের দাবি। আমি ভাই 48 দিন এখানে 45 দিন কাজ করছি ভাই, আমার লোকের কি কষ্ট হয়েছে আমি তো দেখেছি ভাই। এটা আমরা অলরেডি আমাদের নেতা তারেক রহমান ফেনীর জনসভায় বলেছে 1,86,000 কিলোমিটার। উনি তো স্বপ্নের কথা বলে না, পরিকল্পনার কথা বলে। গত 12 বছর যা যা করবে ওনার ল্যাপটপের মধ্যে ঢুকাই রাখছে। সেখানে বলছে বাংলাদেশের 1,86,000 খাল খনন করা হবে। আর ভুলুয়া নদী স্পেশাল প্রজেক্ট হয়েছে। ভুলুয়া একদম আমাদের ওই চন্দ্রগঞ্জ থেকে শুরু করে ফেনিয়াসি পড়বে এখানে। এইটা রামগতি, এটা কমলনগর হয়ে রামগতি হয়ে মেঘনা নদীতে পড়বে। এটা এত বড় ডিপিপি আপনারা চিন্তাও করতে পারেন না। সমস্যা একটা, চেয়ারম্যান সাহেব, এখানকার জনগণ আপনাদের নেতা দখল করে নিয়ে গেছে। এটা এই যে দখল করছে, মানুষ তো গরিব। খেয়াল করে দেখেন, ওই যে টাকা পয়সা তো নিয়ে গেছে বড় লোকে, এসে বসাইছে এখানে বসো, এখানে বসো, 10,000 টাকা, 20,000 টাকা। ওদের কি হবে? ওদেরকে নিয়ে, সরকারকে নিয়ে আমরা আপনারা মিলে ডিপিপি কিন্তু পাস হয়ে যাবে ইনশাআল্লাহ। 861 কোটি, অসুবিধা নাই, টাকারও অসুবিধা নাই।
তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হবে আল্লাহ বানাইলে, টাকার কোনো অসুবিধা হবে না। সারা ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা, ইউকে, এমনকি আমাদের ভারতের মোদী সাহেব দেখছেন নাকি খালেদা জিয়া মারা যাওয়ার পরে জয়শঙ্করকে পাঠাইছে তারেক রহমানের কাছে, এখানে কন্ডোলেন্স লেটার দিছে। 2 ঘন্টা ছিল, আয়সা দিয়া প্লেন নিয়ে চলে গেছে। আজ থেকে 1 সপ্তাহ আগে ওনাদের পার্লামেন্ট বসছে, সরকারি দল, বিরোধী দল, রাহুল গান্ধী, মোদি লাল গালিচা পার্লামেন্টে খালেদা জিয়ার জন্য 1 মিনিট নীরবতা পালন করছে। আমরা বলেছি ভারতের সাথে আমাদের কোনো বিরোধ নাই, ভারত আমাদের বড় প্রতিবেশী, কিন্তু আমাদের ন্যায্য হিস্সা আমাদেরকে দিতে হবে। আমরা যে যত বড় দেশ হোক, আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আমরা কারো কাছে মাথা নত করবে না। তোমরা যুদ্ধের সময় সাহায্য করেছ, তোমাদের কাছে আমরা অবশ্যই কৃতজ্ঞ আছি, কিন্তু আমার হিস্সা, আমার পানির হিস্সা, আমার বর্ডার কিলিং, আমার প্রতি ভাই দাদাগিরি করলে চলবে না। বাংলাদেশের 17 কোটি মানুষ এটা মানবে না। ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের সম্পর্ক হবে, কোনো দলের সাথে না, বিএনপির সাথে না, আওয়ামী লীগের সাথে না, জামাতের সাথে না, মানুষে মানুষের সম্পর্ক হবে, এটাও আমরা বলেছি। অতএব আপনারা সবাই আশ্বস্ত থাকেন, বিশ্বস্ত থাকেন। আশরাফুদ্দিন মিজান জীবনে কোনদিন ওয়াদা করে নাই। 28 বছর আপনাদের সাথে আছি, ওয়াদা করি নাই, শুধু বলেছি চেষ্টা করব। কোন কাজটা বাকি আছে ভোটের জন্য আছেন, যেটা আমি বলেছি চেষ্টা করব, যে একটা চেষ্টা করি নাই। এই ভোটের সময় তো আমি সবচেয়ে নরম, একজন মুখের উপর বলেন তাহলে আপনারা, যে দল করেন না তিনি বলেন যে আশরাফুদ্দিন মিজান ঘুষ খাইছে, আশরাফুদ্দিন মিজান ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করছে। ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাকে দিয়ে এটা করে নাই। সেই মহান রবের কাছে প্রার্থনা চেয়ে কোন শয়তানের ওয়াসওয়াসা যেন আমার মৃত্যু পর্যন্ত আমার কাছে না আসে, এই কথা বলে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে এই খোড়েকবাসীর কাছে আবেদন জানাই, বাজারে ব্যবসায়ী ভাইরা, আপনারা যদি বলেন আপনাদের কথা শুনবে, আপনারা সামাজিকভাবে একটু অর্থশালী মানুষ, আপনাদের সাথে মানুষের যোগাযোগ আছে, যারা বোঝেন তারা যদি বলেন, পরীক্ষা করে বলেন না ভাই, আমরা যে 4 জন প্রার্থী আছি, 5 জন প্রার্থী আছি, আপনারা মার্কিং করেন না নিজেরা 10 মার্ক দিয়ে কারে কত মার্ক দিবেন। যদি আমি বেশি মার্ক পাই তাহলে আমার ভোটটা দিয়েন, যদি কম মার্ক পাই তাহলে দিয়েন না ভাই, অসুবিধা নেই। আমি আবার আমি এমপি না হলে কাজ করতে পারবো না ভাই। এমপি হলে বড় আকারে করা যায়, এমপি না হলে আমার যা সম্বল আছে সেটা দিয়ে তো আমি করতে পারবো না। আমি একটু যেন আপনাদের সাথে থাকতে পারি, এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।